পুরোহিত হাত তুলে জগৎকে থামিয়ে দিলেন। তারপর জগতের দিকে রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বুড়ো ঠাকুরের কাছে ও কথা বলিস না। বুড়ো ঠাকুর যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তোর সর্বনাশ করতে পারে। বুড়ো ঠাকুর যদি দেবতা হয় তাহলে সে আমার ক্ষতি কেন করবে? বুড়ো ঠাকুর দেবতা নয়, ও হলো রাক্ষস। রাক্ষস ছাড়া অন্য কেউ মানুষের ক্ষতি করে না এমন ভাবে। গোকুলের কোলে ছেলেটাকে কেড়ে নিয়েছে ওই বুড়ো দেবতা। জগতের মুখের কথা শুনে আশেপাশে জমা হওয়া সকলেই কেমন যেন অবাক হয়ে পুরোহিতের দিকে তাকালো। পুরোহিতের গায়ে একটা লাল রঙের কাপড় জড়িয়ে রাখা, তার কপালে রক্তচন্দনের তিলক। পুরোহিতের দুটো চোখ যেন জবা ফুলের মতো লাল হয়ে উঠল। টকটকে লাল হয়ে আসা চোখে জগতের দিকে তাকিয়ে পুরোহিত বলল, আবার বুড়ো ঠাকুরের কাছে দাঁড়িয়ে তুই ঠাকুরকে রাক্ষস বললি? তোর যদি সর্বনাশ না হয় তাহলে তাহলে আমার নাম ভবানী পুরোহিত না। জগৎও চক্ষু রক্তবর্ণ করে তাকিয়ে থাকে ভবানী পুরোহিতের দিকে। জগতের মুখে একটা অদ্ভুত হাসি। সে কাঁপা কাঁপা গলায় বলল, যদি বুড়ো ঠাকুরের রোষে আমায় মরতে হয় তাহলে বুঝবো এই গ্রামে কেউ বাঁচবে না। এই গ্রামে যেই বুড়ো ঠাকুরের বিরুদ্ধে কথা বলবে সেই মরবে, আর আর তাদের সবার মৃত্যুর পেছনে থাকবে শুধুমাত্র এই ভবানী। জগৎ আঙুল তুলে ধরল ভবানী পুরোহিতের দিকে। উপস্থিত লোকেদের মধ্যে গুঞ্জন পড়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ আঙুল তুলে জগৎকে সেখান থেকে চলে যাওয়ার জন্য দু এক কথা বলেও দিল। জগৎ কিন্তু নড়ল না। ভবানী পুরোহিতের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে জগৎ বলল, ভবানী পুরোহিত, আমি তোমার ব্যাপারে এমন কথা জানি যে কথা অন্য কেউ জানে না। এই গ্রামের বাইরের লোকেরা যদি সেই কথা জানতে পেরে যায় তাহলে তোমার এই গ্রামে টেকাটা মুশকিল হয়ে যাবে। কিন্তু আমি চাইবো তুমি নিজের ভুল শুধরে নাও। যদি সেটা করো আর তোমার ওই রাক্ষস দেবতাকে নিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারো তাহলে তাতে তোমারই ভালো। নইলে যেদিন সবাই তোমার স্বরূপ জানতে পারবে সেদিন তারা নিজেরাই তোমার এই রাক্ষস দেবতা আর তোমায় এই গ্রাম থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেবে। কথাটা বলে জগৎ আর সেখানে দাঁড়ায় না। মাঠের কাছ থেকে উঠে হাঁটতে থাকে গ্রামের পথের দিকে। পেছনে অনেকে অনেক কথা বলে। কেউ কেউ জগৎকে চিনত, তারা পেছন থেকে তাকে দাঁড়াতে বলে, আবার কেউ কেউ তাকে সেখান থেকে চলে যেতে বলে। কেউ কেউ রাগে গর্জে ওঠে, এ কথা ও কথা বলে ফেলে। তবে এসবের মধ্যে ভবতারণ চাটুর্যে একটু চিন্তিত হয়ে পড়েন। তার মনে হয় জগৎ তো এমন ছেলে নয়। তাছাড়া জগৎ বুড়ো দেবতাকে মান্যি করত, ছোট থেকে বুড়ো দেবতার থানে এসে পড়ে থাকতো। এমনকি ভবানী পুরোহিতের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তাহলে হঠাৎ এমন কি হলো যে ভবানী পুরোহিতকে সে এমন ভাবে কথা শুনিয়ে দিল? ভবানী পুরোহিত ততক্ষণে রাগে অগ্নিগর্ভ হয়ে গিয়েছে। জগৎ চলে যেতেই সে ঠান্ডা গলায় বাকিদের উদ্দেশ্যে বলল, জগৎ যে কাজ করেছে তার জন্য বুড়ো ঠাকুর তাকে ক্ষমা করুক। বুড়ো দেবতা সকলের ভালো চায়, সকলকে ক্ষমা করে দেয় সে। কিন্তু জগৎ যা বলে গেল সে কথাও তো মিথ্যে নয়। গোকুলের কোলের ছেলেটা তাহলে এমনভাবে মরল কি করে? এমনভাবে বাচ্চা ছেলেটার ছিন্নভিন্ন মৃতদেহ বাড়ির পেছনে পড়ে থাকলো কেন? আরে সে কথা পুরোহিত মশাই জানবে কি করে? হতে পারে শিয়াল কিংবা কুকুরে টেনে নিয়ে গেছে। শিয়াল কি আমাদের গ্রামে কম আছে নাকি? কিন্তু আজ পর্যন্ত ঘরে ঢুকে শিয়াল কোলের ছেলে টেনে নিয়ে গেছে এমন কথা তো শোনা যায়নি। তাছাড়া ছেলেটাকে দেখে এমন মনে হলো যেন তার মাথাটা কেউ ধর থেকে টেনে আলাদা করে দিয়েছিল। শিয়াল কুকুর যদি হয় তাহলে তাকে আঁচড়াবে, কামড়াবে, এমনভাবে ধর থেকে মাথা আলাদা তো করে দেবে না। তাছাড়া রাতের বেলা ছেলেটা চিৎকারও করলো না। তোমাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। 3 মাসের মধ্যে গ্রামে এমন ব্যাপার 2 বার হয়েছে। তবে বুড়ো দেবতা যতদিন আছে ততদিন তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা বুড়ো দেবতার কথা শুনে চলবে, তোমরা তাকে মানবে, তাহলেই সব কিছু ঠিক থাকবে।
এই জগতের মতো তোমরা যদি তার উপরে আঙুল তোলো তাহলে কি একটা বলতে গিয়ে যেন ভবানী পুরোহিত থেমে যায়। অতি কষ্টে মুখে একটা হাসি আনে। সকলে ভবানী পুরোহিতের চোখের দিকে তাকিয়ে আছে। মাঠের কাছে হাত গুনলে প্রায় 20-25 জন লোক বসে আছে। সকলেই পুরুষ মানুষ। বুড়ো দেবতার কাছে স্ত্রীলোকের আসার নিয়ম নেই। ভবানী পুরোহিত বুড়ো দেবতার কাছে এগিয়ে গেল। তারপর বুড়ো দেবতার কাছে গিয়ে গলা তুলে বলল, জগৎ ছেলে মানুষ, সে কি বলতে কি বলে ফেলেছে। বুড়ো দেবতা, তুই রাগ করিস না, তুই রাগ করিস না। ও যা করেছে তার জন্য ওকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। শেষের কথাটা শুনে ভবতারণ চাটুর্যে কেমন যেন চমকে উঠল। যেন মনে হলো শেষের ক্ষমা করে দেওয়ার কথাটা ভবানী পুরোহিত হিস হিস করে সাপের মতো বলে উঠল। সঙ্গে সঙ্গে ভবতারণ চাটুর্যের মনে পড়ে গেল একটা কথা। সেদিন রাতের বেলায় ওই যে ছায়া মূর্তিটাকে সে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে যেতে দেখেছিল, সেই ছায়া মূর্তিটা তো গোকুলের বাড়ির দিকে গিয়েছিল। তাহলে ওটা কি ছিল? এমন বিভৎস আর লম্বা ছায়া মূর্তি এর আগে ভবতরণ চাটুর্যে দেখেনি। সে অবাক হয়ে তাকিয়ে থাকে গাছের তলায় বুড়ো দেবতার মূর্তির দিকে। বুড়ো দেবতার মূর্তি রাতের জ্বলতে থাকা মশালের আলোতে কেমন যেন অদ্ভুত বলে মনে হয়। আর তার চেয়েও অদ্ভুত মনে হয় তার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে হাসতে থাকা ভবানী পুরোহিতকে। তারানাথের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ার পরেই মনে পড়ল কিশোরী আজ আসবে না। কিশোরী জমি জমার কাজে তার দেশের বাড়িতে গিয়েছে সপ্তাহখানেকের জন্য। সেখান থেকে তার ফিরে আসার কথা হচ্ছিল, কিন্তু নিশ্চয় সে আসেনি। না হলে এত দেরি করার কথা তো তার নয়। তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করে আমি বেরিয়ে পড়লাম। আজ আর হেঁটে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাই ট্রামে করে মঠ লেনের কাছে পৌঁছে তারানাথের জন্য তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেট নিয়ে যখন তার বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম, তখন দেখি আমার বন্ধু অশ্বিনী ওখানে দাঁড়িয়ে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছে। আমার দিকে তাকিয়ে সে বলল, কি ব্যাপার তুমি? গল্প শুনতে রাজি থাকলে চলো আমার সঙ্গে। তারানাথ অশ্বিনীকে দেখে খুবই খুশি হলো। আমি আর অশ্বিনী তক্তপোষের উপরে গিয়ে বসলাম। তারানাথ হাত মুছে একটা বাটিতে তেলে ভাজাগুলো সাজিয়ে এনে আমাদের সামনে রাখলো। তেলে ভাজা খেতে খেতেই শুরু হলো আমাদের গল্প শোনার পালা। তারানাথ তেলে ভাজা খেতে খেতেই বলল, দেবতা হোক কিংবা অপদেবতা, তার কোনো না কোনো একটা দুর্বলতা সব সময়ই থাকে। আর তেমনি তার কোনো না কোনো একটা জায়গা থাকে যেখানে সে বরাবরই হিংস্র হয়ে যায়। অপদেবতা না হয় বুঝলাম, কিন্তু দেবতার ক্ষেত্রে এমনটা আবার হয় নাকি? অপদেবতার দেবতা বুঝলে এই দুই হলো আলো আর আধারের মতো, অন্ধকার আর আলোর শক্তি। দেবতাদের আমরা মান্য করি, তাই তাদের স্তরটা আলাদা। আর অপদেবতাদের আমরা মান্য করি না, তাই তারা এমনিতে মানব জাতি এবং অন্যান্য প্রজাতির উপরে খানিকটা ক্ষুণ্ণ হয়ে থাকে। তাই যে কোনো উপায়ে, কোনো সাধনার মাধ্যমে কেউ যদি তাদের পৃথিবীতে নামিয়ে আনে, তখন তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করতে চায়। আর এইভাবেই তাদের মধ্যে জন্ম নেয় অনেক ভাব। তারা নিজেদের বিরুদ্ধে সামান্যতম কোনো কিছু সহ্য করতে পারে না। বিশেষ করে যে পূজারী তাকে আহ্বান করে, তাকে রক্ষা করবার জন্য সে সর্বতোভাবে চেষ্টা করে। আর এমন ভাবেই নিজের অজান্তেই অনেক মানুষ অপদেবতার কোপের মুখে পড়ে যায়। কিন্তু আপনি তো বলেছেন বাংলাদেশে এমন অনেক অপদেবতা আছে যাদের কথা আমরা ভালোভাবে জানিও না, যাদেরকে কোনো নির্দিষ্ট অঞ্চলের লোকেরা এখনো দেবতা জ্ঞানে পুজো করে আসছে।
তাহলে তারা কি মানুষের ক্ষতি করে না? দেখো, তুমি যদি কোনো দেবতাকে অসম্মান করো কিংবা কোনো অশুভ শক্তির বিরুদ্ধাচরণ করো, তাহলে সেও তোমার ক্ষতি করবে। শুভ শক্তি কিংবা দেবতা হলেও যে সে তোমায় ছেড়ে দেবে এমন কথা ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি যা করবে তার ফল তোমায় পেতেই হবে। কিন্তু আমি যে শুনেছিলাম পৃথিবীর সমস্ত জীব, সমস্ত প্রজাতি সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বর তাদের কোনো ক্ষতি করতে চান না। তারানাথ অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, দেখো, ওসব কথা বইয়ের পাতায় কিংবা ওই মুখে মুখে গল্প শুনতেই বেশ ভালো লাগে। আসলে কিছু তোমরা তো জানো না, অপদেবতা বিশেষ বিশেষ সময়ে যতটা ক্রুদ্ধ হতে পারে তার চেয়ে বেশি কিন্তু ক্রুদ্ধ হতে পারে শুভ শক্তির দেবতা। সে বলতে পারো অনেক ব্যাপার আছে, তন্ত্র মন্ত্র নিয়ে নাড়াচড়া করতে থাকলে তখন বুঝতে পারবে। এই যে সাধনা, বিভিন্ন দেবদেবীর ধ্যান করে তাদের আহ্বান করা, এতে সামান্য কিছু ভুলচুক হলেই তার পরিণাম যে কি হতে পারে তা তোমরা ধারণাও করতে পারবে না। অথচ তোমরা কি ভাবো, ধ্যান করে সাধনা করে কোনো দেবদেবীকে ডাকতে পারলেই ব্যাস সিদ্ধি লাভ হয়ে গেল। খানিকটা ওই কাছি কাটাল আর গোফে তিলের মতো। নিশ্চয়ই প্রবাদ বাক্যটা শুনেছ, অনেকটা তাই। তারানাথের আজকাল একটা অদ্ভুত শখ হয়েছে, কথায় কথায় প্রবাদ বাক্য ব্যবহার করা। তারানাথের কোন এক ভক্ত নাকি তাকে এমন একটা বাংলা বই কিনে দিয়ে গেছে যাতে প্রবাদ বাক্য নিয়ে বেশ কিছু গল্প রয়েছে। তারানাথ যে মাঝে মাঝে পুঁথিপত্র পড়তে ভালোবাসে তা আমরা জানি, কিন্তু তাই বলে তবে সেসব কথা আজ বরঞ্চ থাক। তারানাথ কথাটা বলেই কেমন যেন গম্ভীর হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে থাকে। আর তাকে চুপ করে বসে থাকতে দেখে বুঝতে পারলাম সে কিছু একটা ভাবছে। আমি আর রশ্মি নিয়ে একবার চোখাচোখি করলাম, তারপর অপেক্ষা করতে লাগলাম তারানাথের কথা বলার জন্য। প্রায় 5 মিনিট পরে তারানাথ তার মৌনতা ভেঙে বলে বসলো, এই কথা বলতে গিয়ে হঠাৎ করে একটা গ্রামের কথা আমার মনে পড়ে গেল। যতদূর মনে পড়ে সেই গ্রামের নাম ছিল বুড়ো গ্রাম। বুড়ো গ্রাম? এ আপনি কি সমস্ত কথা বলছেন ঠাকুর মশাই? প্রথমে প্রবাদ বাক্য, তারপরে এমন গ্রামের এমন অদ্ভুত নাম, বুড়ো গ্রাম। বড় গ্রাম, ছোট গ্রাম, এসব গ্রামের আবার নাম হলো নাকি? আরে এ তো আরো ভালো, এর যে কত অদ্ভুত গ্রামের কথা শুনেছি তুমি জানো? ঝিঙ্গি গ্রাম, পটল গ্রাম, এমনকি উচ্ছে গ্রাম পর্যন্ত শুনেছি। সুন্দরপুর, নিশ্চিন্দিপুর, আর এরকম আরো অনেক নাম। এমনকি দিকশূন্যপুর গ্রামও এমন আমি শুনেছি। তবে এই সমস্ত গ্রামের নামের পিছনে অদ্ভুত কিন্তু কিছু কারণ থাকে। তবে এই গ্রামের নামের পেছনে যে কি কারণ ছিল সে কথা আমি তোমাদের পরে বলবো। সেই গ্রামে আশ্চর্য একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। ঠিক এমন শুভ আর অশুভ শক্তির মিছিল দিয়ে তৈরি একটা অদ্ভুত ব্যাপার আমার জীবনে ঘটেছিল। বুঝতে পারলাম যে কারণে আমাদের এখানে আসা, মানে গল্প শোনা, সেটা এবার আস্তে আস্তে শুরু হচ্ছে। একটা গল্প আস্তে আস্তে জড়িয়ে উঠতে শুরু করেছে। তারানাথ পাশিংস হয়ে একটা লম্বা টান দিয়ে বলল, তখন আমার বয়স বাপু বেশি, খুব বেশি নয়। তন্ত্র সাধনা শুরু করেছি, মনে করো ওই কয়েক বছর হয়েছে। মাতু পাগলির সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয়েছে। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখনও আমার দেখা হয়নি। ঠিক এমন অবস্থায় একবার এমনি করে ঘুরতে ঘুরতে এক সাধুর সন্ধানে গিয়ে পৌঁছেছি সে বুড়ো গ্রামে। আগের গ্রামে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়ে শুনেছিলাম বুড়ো গ্রামের কথা। সেই গৃহস্থ বলেছিল, তুমি সাধু মানুষ, এই পাশের গ্রামে চলে যাও। সেখানে
বুড়ো দেবতার কাজ আছে। সেখানে ভবানী পুরোহিত রয়েছে। ভবানী পুরোহিত অনেক জ্ঞানী মানুষ। তার কাছে গিয়ে বসতে পারো আর তার কাছে অনেক কিছু জানতে পারবে। দেখো, আমি তো তখন জ্ঞানের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। তন্ত্র সাধনা, তন্ত্র প্রক্রিয়া, এমনকি কোনো ভালো সাধুসঙ্গ যদি হয় তাহলে তো আমি পড়তে যাই। তাই এমন একটা কথা শুনে আর বেশি দেরি করলাম না। পরদিন সকালে সেই গৃহস্থকে বিদায় জানিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম বুড়ো গ্রামের উদ্দেশ্যে। সেখানে বুড়ো দেবতার একটি মূর্তি রয়েছে, বলতে পারো বুড়ো দেবতা সেখানে বিরাজমান। গ্রামে যখন গিয়ে পৌঁছলাম তখন প্রায় দুপুর হয়ে গেছে। গ্রামের লোকেদের কাছে বুড়ো দেবতার কথা জিজ্ঞাসা করলাম। দেখলাম বুড়ো দেবতার নাম করতেই তারা কপালে হাত দেখাচ্ছে। তারপর আমার ঠিকানা দেখিয়ে দিতে সেই মতো গিয়ে একটা মাঝারি আকারের মাঠ চোখে পড়ল। গ্রামের একদম বাইরের দিকে একপাশে একটা বড় গাছ। গাছটা কি গাছ ঠিক ভালোভাবে বোঝা যায় না, অনেকটা অশ্বত্থ গাছের মতো, কিন্তু তার পাতাগুলো অশ্বত্থ গাছের মতো নয়। ঝুড়ি এত বেশি নেমে এসেছে যে সেই ঝুড়ি মাটির উপরে এসে পড়েছে। এই গাছের একটু দূরে একটা পাথরের ফলক রয়েছে। সেই ফলকের গায়ে একটা পাথরের মূর্তি যেন কেউ বসিয়ে দিয়ে গেছে। মূর্তিটা ভারী অদ্ভুত। তার 4টে হাত। প্রথম দর্শনে মা কালীর মূর্তি বলে মনে হলেও পরে ভালো করে দেখলে বোঝা যায় আসলে কালী মূর্তি নয়। সেই বুড়ো দেবতার কপালের মাঝে কিন্তু কোনো ত্রিনয়ন নেই, মুখের জিভ বাইরে বেরিয়ে নেই, তার বদলে তার মুখে আছে একটা অদ্ভুত হাসি। তার একটা পা অন্য একটা পায়ের কাছে ঠিক নটরাজের মূর্তির মতো যেন রয়েছে। তাছাড়া তার মাথার লম্বা চুল নেমে এসেছে প্রায় একেবারে মাটির কাছ পর্যন্ত। তোমরা বলতে পারো পাথরের মূর্তি দেখে এত কিছু আমি বুঝলাম কি করে? আসলে ওই বুড়ো দেবতার মূর্তি আমি অনেক সময় ধরে দেখেছিলাম, তখন নয়, অন্য এক সময়। সেখানে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছি, এমন সময় পিছনে একটা গলা শুনে ঘুরে তাকালাম। দেখি আমার মতো লাল কাপড় পরা এক বয়স্ক মতো একটা লোক এসে দাঁড়িয়েছে। তার মাথায় একটাও চুল নেই, দাড়ি কোপও কিছু নেই বলতে পারো। এমনকি কপালে চোখের উপরে যে ভ্রু এবং চোখের পলক এগুলো আছে বটে, তবে সেগুলো একেবারে ধপধপে সাদা। এই গ্রামে বাবা মানে বুড়ো দেবতার যে পুরোহিত আছে, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছিলাম। হ্যাঁ বাছা, বলো। আমি সেই পুরোহিত। আমি হলাম ভবানী চক্রবর্তী। গ্রামের লোকেরা আমায় ভবানী পুরোহিত বলে জানে। কিন্তু তোমার আমার কাছে কি প্রয়োজন বলো তো? তেমন কিছু নয়, আসলে আমি দীক্ষা গ্রহণ করিনি। তন্ত্র মন্ত্রের জন্য আর সাধু সঙ্গের জন্য এখানে ওখানে খানিকটা ঘুরে বেড়াই। তাই আপনার কাছে এসেছিলাম, যদি আমায় আপনার কাছে আশ্রয় দেন কয়েকটা দিন, সমস্ত ব্যাপারে আমি একটু জানবো আর কি। ভবানী চক্রবর্তী একটু ভাবলো, তারপর আমায় বলল, তোমার প্রস্তাব উত্তম, কিন্তু আমি তো কাউকে আমার সঙ্গে রাখি না। তাছাড়া ওই যে সামান্য কুড়ে ঘর দেখছো, ওই কুড়ে ঘরেই আমি থাকি। আমার সঙ্গে কারো থাকার অনুমতি নেই। তাছাড়া বুড়ো দেবতা পছন্দ করে না। রাতের বেলা বুড়ো দেবতা মাঝে মাঝে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। তখন সেখানে কেউ থাকলে বুড়ো দেবতা রুষ্ট হন। আর তুমি এক কাজ করতে পারো, তুমি গ্রামে কারো বাড়িতে আশ্রয় নিয়ে নাও। গ্রামের লোকেরা বেশ ভালো,
তারাও অতিথি বৎসল, তোমার কোনো সমস্যা হবে না। তুমি মাঝে মাঝে আমার কাছে এসো। তার সঙ্গে কথা বলে আমার বড় ভালো লাগলো। তার যেমন মিষ্টি মুখের ভাষা, তেমনি তার চোখের চাহনি, তেমনি তার ব্যবহার। আমি গ্রামের মধ্যে চলে এলাম। বেশ খানিকটা পথ হেঁটে এসেছি, এমন সময় একটা বাড়ির দরজার কাছে দেখি কি যেন দাঁড়িয়ে আছে। তার মুখটা কেমন যেন হয়ে রয়েছে, দুটো চোখ ছোট ছোট হয়ে রয়েছে। বোঝা যায় কোনো কারণে সে ভীষণ রেগে আছে। সে আমায় দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, প্রাণের মায়া যদি থাকে তাহলে ওই বুড়ো দেবতা আর ওই রাক্ষস দেবতার কাছে যেও না। আর ওই পুরোহিত মানুষ নয়, ও হলো সাক্ষাৎ শয়তান। কথাটা বলেই সে এদিক ওদিক তাকিয়ে দেখলো। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, লোকটা হঠাৎ তেমন একটা কথা বললো কেন। সে আমার হাতটা ধরে হির হির করে টেনে আমায় বাড়ির উঠোনে নিয়ে গেল। তারপর বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আমায় টানতে টানতে তার ঘরের ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ করে দিয়ে আমায় বিছানার উপর একরকম জোর করে বসিয়ে দিয়ে বলল, তুমি বাইরের লোক, তোমায় তাই এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। তাই তোমায় সাবধান করে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। চলে যাও তুমি এখান থেকে। কিন্তু আমি তো এই বুড়ো দেবতার কথা শুনে এখানে এসেছি। তাছাড়া পুরোহিতের সঙ্গে তো ভালোভাবে কথাও হলো না। আরে আরে তুমি বুঝতে পারছো না, ওই পুরোহিত ভালো নয়, ওই বুড়ো দেবতাও ভালো নয়। আমি বোকার মতন এতদিন ধরে তাকে দেবতা ভেবে পুজো করে এসেছি। ওই ওই পুরোহিতের সঙ্গে থেকেছি, কিন্তু সপ্তাহখানেক আগে আমি যা দেখেছি তারপরে আর ওকে বিশ্বাস করতে পারছি না। আমার কিন্তু মনে মনে বাপু একটু রাগই হয়েছিল তার উপর। প্রথমত এমন ভাবে আমার টেনে ঘরে নিয়ে আসা, দ্বিতীয়ত পুরোহিতের সঙ্গে তো আমার দেখাই হয়েছিল, তাকে আমার বেশ ভালো বলেই মনে হলো। তাছাড়া ব্রাহ্মণ কোন দেবতাকে এমন ভাবে রাক্ষস দেবতা বলছে, কিন্তু তার কারণ কিছুতেই বুঝতে পারলাম না। বাংলাদেশের গ্রামে গ্রামে এখানে ওখানে এমন অনেক দেবতা ছড়িয়ে ছিটিয়ে থাকে। সমস্ত দেবতা যে হিন্দু শাস্ত্র মতে কিংবা হিন্দু ধর্ম মতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। অনেক স্থানীয় লোকেরা নিজেদের লৌকিক এবং অলৌকিক দেবতা নিজেরা তৈরি করে নেয়। সে কথা আমি এর আগে অনেক সাধু সন্তর কাছে শুনেছি। হিন্দু ধর্ম মতে যে ৩৩ কোটি দেবদেবী আছে। আচ্ছা বলতে পারবে, আমায় একটা কথা বলো তো, যে ৩৩ কোটির মানে আমাদের হিন্দু ধর্ম মতে কটা দেবদেবী আছে? হঠাৎ করে তারানাথ তার গল্পের মোড় বদলে অদ্ভুত একটা প্রশ্ন করে বসলো। ৩৩ কোটি মানে ৩৩ কোটি দেবদেবী আছে? এর আবার আলাদা কোনো ব্যাপার আছে নাকি? তারানাথ যে প্রশ্নটা করেছিল তার উত্তর আমার জানা ছিল, তাই সামান্য হেসে বললাম, আমি জানি অনেকেই হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে অনেক ভুল কথা বলে থাকেন। আসলে হিন্দু ধর্ম মতে যে ৩৩ কোটি দেবতার কথা আছে, সেখানে কোটি শব্দের অর্থ আসলে সত্যিকারের অর্থে কোটি নয়। তার অর্থ হলো প্রকার। মানে ৩৩ কোটির অর্থ হলো ৩৩ প্রকারের দেবতা রয়েছেন। তাদের মধ্যে ৮টি বসু, ১১টি রুদ্র, ১২টি আদিত্য এবং একজন প্রজাপতি। বাকি যে সমস্ত দেবদেবী আমরা দেখে থাকি তার সমস্ত কিছুই কোনো না কোনো দেবতার অংশ, কিংবা তার স্বরূপ, অথবা তার কোনো অবতার। আমার কথায় তারানাথ বেশ খুশি হলো। সে বলল, ঠিকই বলেছ। এই ভ্রান্তি হওয়ার কারণ অবশ্যই আছে, কারণ কোটি শব্দের অর্থ যে প্রকার তার কথা আমরা অনেকেই জানি না। সে যাই হোক, এই হলো কি আসল হিন্দু ধর্ম মতে দেবদেবীর কথা। কিন্তু ওই যে বললাম, স্থানীয় লৌকিক বা অলৌকিক দেবদেবীর কথা আরো জানা যায়। আমি ভাবলাম তেমনই কোনো এক দেবতা হলো ওই বুড়ো দেবতা, কিন্তু লোকটা তার বিরুদ্ধে এমন কথা বলছে কেন, তার সঠিক কারণ আমি বুঝতে পারলাম না।
তুমি যেই হও না কেন, তোমার কথা কিন্তু আমার ঠিক সুবিধার বলে মনে হচ্ছে না। গ্রামের লোকেরা যখন তাকে এমন ভাবে দেবতা বলে মানছে, তাহলে তুমি তাকে রাক্ষস দেবতা বলছো কেন? কারণ আমি তাকে দেখেছি। ওই ওই কুলিনদের ছেলেটা যেদিন মরলো, সেদিন সেদিন আমি তাকে দেখেছি। আমি আমি তার পিছু নিয়েছিলাম। কালো ছায়া শরীরটা আস্তে আস্তে বড় হয়ে গেল। তারপর তারপর আমার চোখের সামনে কুলিনদের বাড়িতে গিয়ে ঢুকলো। তারপর তারপর যা হলো তা আমি নিজের চোখে দেখেছি। তুমি বিশ্বাস করবে না, গ্রামের কেউ আমার কথা বিশ্বাস করবে না, আমি জানি। তুমি তো গ্রামের বাইরের লোক, তাই তোমায় বলছি, আমায় বিশ্বাস করো। লোকটার নাম জগৎ বিশ্বাস। সত্যি বলতে তাকে বিশ্বাস করতে কিন্তু আমার একটুও ইচ্ছা হচ্ছিল না, কিন্তু তার কথার মধ্যে কি যেন একটা ছিল। তাছাড়া তার চোখের দৃষ্টিটাও কেমন যেন একটা অদ্ভুত বলে মনে হলো। সেই লোকটা মিথ্যে কথা বলতে পারে না। সে বারবার আমায় একটা কথাই বোঝাতে লাগলো, আসলে গ্রামের এই বুড়ো দেবতা কোনো দেবতা নয়, সে নাকি অপদেবতা, সে রাক্ষস দেবতা। তার জন্য গ্রামে 2 মাসের মধ্যে 2 জন মরেছে। এর আগেও গ্রামে অনেকেই মরেছে, তাদের পেছনে বুড়ো দেবতার হাত আছে কিনা সে কথা সে বলতে পারলে না। তবে 2 মাসে যে 2 জন মরেছে তাদের কথা সে বললে বারবার করে। এইভাবে প্রায় অনেকক্ষণ তার সঙ্গে কথা হলো। এক সময় সে আমায় একজনের কাছে নিয়ে গেল, তার নাম ভবতারণ চাটুর্যে। তো সেই বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তে বয়স্ক মতো একজন ভদ্রলোক বেরিয়ে এসে আমার সামনের লোকটিকে ডেকে বলল, জগৎ, কাজটা তুমি একদম ঠিক করনি। ওইভাবে সবার সামনে ভবানী পুরোহিতকে এমনভাবে কথাগুলো বলা উচিত হয়নি। তাছাড়া তোমার কাছে তো তোমার বলা কথার তো কোনো প্রমাণ নেই। বুঝতে পারলাম ব্যাপারটা বড্ড জটিল হয়ে পড়েছে। লোকটা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল, সাথে আমাকে আর জগৎকেও ঘরে ঢুকিয়ে দিল। তারপর দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার আগেই একবার যেন বাইরের দিকে তাকিয়ে দেখতে পেলাম যে একজন সামনের গ্রামের পথ দিয়ে চলে গেল। দেখো, সেদিন রাতে আমিও কিছু একটা দেখেছি। ওই যে ওই নদীর পাড়ের পথটা দিয়ে যেতে যেতে পিছনের জানলা খুললেই ওই নদীর পাড়ের পথটা দেখা যায়। তুমিও দেখেছ, তার মানে তুমি ওই দিক দিয়ে দেখেছ। আমি শুধু দেখিনি, দেখার সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম চাটুর্য মশাই। চারপাশে অন্ধকার, চাঁদের আলোয় ভালোভাবে কোনো কিছু দেখা যায় না। আমি বাড়ি থেকে বেরোতেই যেন মনে হলো আবারও অন্ধকারটা ঝুপ করে নামলো, যেন কেউ আমার অলক্ষ্যে আমার জন্য অপেক্ষা করেই চলছিল। আমি বেরোতেই চারপাশটা যেন এক পোজ আলকাতরা বুলিয়ে দিল। তবুও আমি বাড়ির পাশ দিয়ে নদীর ধারে রাস্তায় নামলাম। দেখি সামনের দিকে সেই ছায়ামূর্তি চলেছে। চারপাশের বাতাসে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়াচ্ছে। ঠিক বুড়ো দেবতার কাছে যেমন গন্ধটা পাওয়া যায়, ঠিক তেমনই। আমি খুব সাবধানে একটু দূরে থেকেই তার পিছু নিলাম। দেখলাম ছায়াটা গোকুলদের বাড়ির পেছনের দিকে গিয়ে ঢুকলো। আমি বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে রইলাম। সামনে যাওয়ার মতো সাহস আমার ছিল না। একটু পরেই ঘরের দরজা খোলার শব্দ হলো। একবার ভাবলাম গোকুলকে জাগিয়ে দিই, তারপর ভাবলাম আসলে কি হয় সেটা আগে দেখে নি। শুধু এভাবে গোকুলকে জাগিয়ে দিয়ে তারপর যদি কিছুই না হয়, তখন তো আর একটা কেলেঙ্কারি হয়ে যাবে। জগৎ বলে চলেছে, আমি আর ভবতারণ চাটুর্যে একভাবে তার কথা শুনে চলেছি। জগতের 2 চোখে ভয় দেখা দিয়েছে। মনে করলাম যে আমারই কোনো মনের ভুল। এটা মনে করে চলে আসতে যাব, এমন সময় খসখসে পায়ের একটা শব্দ শুনতে পেলাম, যেন কেউ আসছে। সঙ্গে সঙ্গে নিজেকে বাড়ির পেছনে একটা গাছের আড়ালে লুকিয়ে ফেললাম। চারপাশের অন্ধকারটা তখন যেন আরো খানিকটা কমে এসেছে। তারপরেই দেখি সে কালো লম্বা মতো ছায়াটা আমার সামনে দিয়ে আবার গ্রামের রাস্তার দিকে চলে যাচ্ছে। দেখি
তার হাতে কি যেন একটা রয়েছে। চাঁদের আলোটা সামনের দিকে পড়তেই আমি চমকে উঠলাম। গোকুলের কোলের ছেলেটা তার হাতে রয়েছে। ছেলেটা যেন ঘুমিয়ে রয়েছে চুপ করে। পথের মাঝখানে গিয়ে মূর্তিটা চুপ করে দাঁড়ালো। তারপরে হঠাৎ করে দেখতে পেলাম আরো একটা দৃশ্য। সেটা দেখেই আমার বুকের রক্ত জল হয়ে গেল। আমি দেখলাম তার শরীরটা মুহূর্তের মধ্যে যেন আস্তে আস্তে বদলাতে শুরু করলো। আর তারপর দেখি সেখানে দাঁড়িয়ে আছে। জগৎ কথা শেষ করবে তার আগে ঘরের দরজার উপরে ধাক্কা পড়ল। বাইরে থেকে কি যেন বলে উঠল, জগৎ দরজা খোল, দরজা খোল। চাটুর্যে মশাই, আপনার ঘরের বাইরে থেকে একজন সাধু এসছে, তাকে ঘর থেকে বাইরে বের করুন। বাইরে কয়েকজনের হট্টগোল শোনা গেল। ভবতারণ চাটুর্যি গিয়ে দরজা খুলতে দেখা দিল গ্রামের কয়েকজন লোক। তারা জড়ো হয়েছে ভবতারণ চাটুর্যির বাড়ির সামনে। তারা আবার ভেতরে উকি ঝুঁকিও মারছে জানো। তারা কিছু বলবার আগেই জগৎ এগিয়ে গেল সবার সামনে। সে গলা তুলে বললে, রাক্ষস দেবতার দালাল, তোরা চলে যা এখান থেকে, চলে যা। সাধু বাবাকে এখান থেকে আমি কোথাও যেতে দেব না। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। বুড়ো দেবতাকে রাক্ষস দেবতা বলছিস তুই? আর আর পুরোহিত মশাই ওকে নিয়ে যেতে আদেশ দিয়েছে, তার কথার অন্যথা করছিস তুই। রাক্ষস দেবতার আর তোদের ওই রাক্ষস পুরোহিতকে এই গ্রাম ছাড়া করতেই হবে। তোরা যতদিন তার কথা শুনবি ততদিন তোদের মাথায় বিপদ নাচবে। ও মানুষ নয়, ও হলো সাক্ষাৎ শয়তান। ঠিক তখনই বাইরের লোকগুলো একপাশে সরে গেল আর দেখা গেল উঠোনের মাঝখান থেকে হেঁটে আসছে সেই পুরোহিত। শান্ত মুখ, অথচ মুখে একটা হাসি। সে গিয়ে সে বারান্দার কাছে দাঁড়ালো। তাকে দেখে ভবতারণ চাটুর্য বললেন, আরে পুরোহিত মশাই, আপনি কষ্ট করে এলেন কেন? কষ্টের কি আছে? গ্রামে একজন নতুন মানুষ এসেছে। জগৎ বোকার মানুষ, ভুলভাল কথা বলছে। এতে তো আমাদের গ্রামেরই খারাপ, তাই না? আর এসব শুনে আমাদের গ্রাম সম্পর্কে কারো কি অভিজ্ঞতা হবে বলুন তো? আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি তো সব বুঝবেন। ভবতারণ চাটুর্যি একবার জগৎ আর একবার আমার দিকে তাকিয়ে দেখলেন। জগতের চাপার দাঁতটা খানিকটা একটু চাপাই বলতে পারো, আর তার নাক থেকে যেন আগুনের হলকা বেরিয়ে আসছে। তার চোখ রুদ্ধভাবে বাইরে সেই পুরোহিতের দিকে তাকিয়ে রয়েছে। পুরোহিত কিন্তু শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, জগৎ, তুই এখনো ছেলে মানুষ। রাগ হয়েছে এটা আমি বুঝতে পারছি। গোকুল গোয়ালার স্ত্রীর সাথে তোর যে একটা... কথাটা শুনে জগৎ আর স্থির থাকতে পারল না। ছুটে এগিয়ে গেল পুরোহিতকে মারার জন্য। আর ততক্ষণে গ্রামের লোকেরা পুরোহিতকে ঘিরে ফেলেছে। তাদের মধ্যে একজনের ধাক্কায় জগৎ উঠোনের ওপরে ছিটকে পড়ল। তারপর কয়েকজন এগিয়ে এসে জগতের উপরে লাথি, ঘুষি, চোর, ওহ কি বলবো তোমায়, একের পর এক চালাতে লাগলো। ভবতারণ চাটুর্যি কেমন যেন অবাক হয়ে গেলেন। তারপর তাড়াতাড়ি করে জগৎকে ছাড়ানোর জন্য এগিয়ে যেতেই পুরোহিত মশাই গম্ভীর গলায় বলে উঠলেন, আহা, তোমরা কি করছো? বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওসব করো না। আর থাক না, ওর মনে কষ্ট হয়েছে, আমি তা বুঝতে পারছি। জগৎ মাটির উপরে পড়ে রয়েছে। তার মুখের এক পাশ থেকে তখন রক্ত বেরিয়ে আসছে। ভবতারণ চাটুর্যি ফেল ফেল করে তাকিয়ে আছে জগতের দিকে। পুরোহিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এই গ্রামে নতুন, ভুল মানুষের সঙ্গ নিও না, বুঝলে? সন্ধ্যের দিকে এসো বুড়ো দেবতার কাছে। তোমার বুড়ো দেবতার ক্ষমতা দেখাবো। জগৎ নিজের ভুল ঠিক বুঝতে পারবে, শুধু ততদিনে বেশি দেরি না হয়ে যায় জগৎ। শেষের কথাটা যেন কেমন একটা অদ্ভুত বলে মনে হলো।
আমি তাকালাম পুরোহিতের সঙ্গে আসা লোকগুলোর দিকে। 4 জন লোক, যাদের চোখের দৃষ্টিও কেমন যেন একটু অদ্ভুত। মুহূর্তের মধ্যে একটা ব্যাপার যেন মনে হলো আমার। তাদের চোখের দৃষ্টি মোড়া মাছের মতো জগতের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। ওদের পলক পড়ছে না। আমি না মরে যাওয়া পর্যন্ত আমি কিছুতেই ছাড়বো না। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও আমি এই গ্রামকে রক্ষা করব। জগতের বেশ লেগেছিল। ডান হাতটা বোধ হয় ভেঙে গেছিল। সে কোনো রকমে মাটির উপর উঠে বসে ডান হাতটা নাড়াতে গিয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। অবতারণ চাটুর্যের গ্রামের কয়েকজন কবিরাজ ডেকে এনেছিল পাশের গ্রাম থেকে। দেখে শুনে জগতের ডান হাত বেঁধে দিয়ে তাকে বিশ্রাম নিতে বলে গেল। তখন আমরা প্রায় 5-6 জন ভবতারণ চাটুর্যের ঘরে রয়েছি। তার বিছানার উপর শুয়ে রয়েছে জগৎ। সেই ঘরে জগৎ আর ভবতারণ চাটুর্যে, আমি, নিতাই, হরিহর আর জগদীশ ছিলাম। অনেকক্ষণ সবাই চুপচাপ রইল। এবার জগৎ বলল, তোমরা কেউ বুঝতে পারছো না, ওই ভবানী পুরোহিত মানুষ নয়, সে শয়তান। আমি নিজের চোখে যা দেখেছি তারপর তাকে আমি আর মানুষ বলতে পারি না। ঘরের মধ্যে থাকা লোকেরা ওর মুখ চাওয়াচাবি করতে লাগলো। আমি কিন্তু একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম। চুপ করে রয়েছি দেখে ভবতারণ চাটুর্যে বললেন, কি অবস্থা দেখো। তুমি বাবাজি আমাদের গ্রামে এলে, আর গ্রামের এমন একটা অবস্থা। আসলে গ্রামে এমন অবস্থা অনেকদিন ধরেই চলছে। ওই ভবানী পুরোহিতের ওপরেও আমার সন্দেহ হয় জানো, কিন্তু গ্রামের বেশিরভাগ লোক ওর পক্ষে। তাছাড়া গ্রামের বেশিরভাগ লোক ওর পক্ষে, কারণ গ্রামের বেশিরভাগ লোককে ও নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সম্মোহন মন্ত্র জানে ওই ভবানী পুরোহিত। সে সম্মোহন করেছে বাকি সকলকে। দেখলেন না, ওই লোকগুলো জগৎকে মারার সময় একবারও থামছিল না। একভাবে তাকে মেরেই চলছিল। অথচ যেই ভবানী পুরোহিত তাকে থামতে বলল, অমনি সঙ্গে সঙ্গে তারা থেমে গেল। যেন মনে হলো ওরা ঠিক একটা যন্ত্রের মতো কাজ করছিল। ওদের চোখের দিকে তাকিয়ে দেখছিল সাধু। ওদের চোখের দৃষ্টি কেমন যেন মোড়া মাছের মতো ফ্যাকাশে, তাই না? ওই 4 জন ভবানী পুরোহিতের আশেপাশেই থাকে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওদের ওখানেই দেখা যায়। দুষ্টু লোক কোথাকার। রাতের বেলা ওরা যে যার বাড়ি চলে যায়, কিন্তু ওরা 4 জন নিজেদের বাড়িতে একা একাই থাকে। জানো তোমরা, জানো? কিন্তু বুড়ো দেবতার মূর্তি তাহলে? এবার যেন আমি একটু আস্তে আস্তে বুঝতে পারছি, ওই বুড়ো দেবতার মূর্তি আসলে কোনো অপদেবতার মূর্তি। আর এই ভবানী পুরোহিত অপদেবতার উপাসক। সে ওই অপদেবতাকে গ্রামে কোনোভাবে জাগিয়ে তোলে। আচ্ছা, এই গ্রামে কোনো ভালো কাজ, মানে কোনো পুজো আচ্চা বা অন্যান্য ভালো কাজ করা সম্ভব না? গ্রামে আর কোনো পুজো আর্চা হয় না। ওই ভবানী পুরোহিত হতে দেয় না। সে বলে তাতে বুড়ো দেবতা নাকি রাগ করবে, আর বুড়ো দেবতা রাগ করবে এমন কোনো কাজ গ্রামের লোকেরা সহজে করতে চায় না। কিন্তু কিন্তু তাহলে এই বিপদ থেকে আমাদের বাঁচাবে কে? আমরা বাঁচবো কি করে? আমরা এই কজন ভবানী পুরোহিতের কাছে সহজে যাই না। জগৎ বুড়ো পুরোহিতের কাছে যেত, কিন্তু বুড়ো পুরোহিতের কাছে রাতের বেলা সে কখনোই যায়নি। গ্রামের লোকেরা অনেকেই ভবানী পুরোহিতের কাছে রাতের বেলা একবার না একবার গিয়েছে, অনেকেই গিয়েছে। তাদের কেউ না কেউ ডেকে নিয়ে গেছে। এখন তো মনে হচ্ছে তখনই কিছু একটা হয়েছে। ওদের কথা শুনে বুঝতে পারলাম সবার মনের মধ্যে কিছু একটা রয়েছে। তাই স্থির হলো সেদিন রাতের বেলা আমরা যাব ওই বুড়ো দেবতার কাছে এবং দেখব সেখানে আসলে কি হয়। একটানা কথাগুলো বলে তারনাথ চুপ করতেই অশ্বিনী বলে উঠল, কিন্তু জগতের হাতে যা অবস্থা ছিল তাতে তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব ছিল না। জগতের পক্ষে শারীরিক শক্তি দিয়ে সেখানে যাওয়া সম্ভব ছিল না, তা আমি জানি।
কিন্তু মানসিকভাবে সে যেতে চেয়েছিল। তাই অন্ধকার নামতেই আমি, হরিহর আর জগৎ ঠিক করলাম আমরা বুড়ো দেবতার থানের কাছে যাব। জগদীশ আর নিতাই আমাদের থেকে বেশ খানিকটা দূরে অপেক্ষা করবে। যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে তারা এসে ভবতারণ চাটুর্যের কাছে খবর দেবে, যাতে গ্রামের লোকেদের নিয়ে আমরা যেতে পারি। যদিও গ্রামের লোকেরা আমাদের কতটা সাহায্য করবে সেই ব্যাপারে কিছুই জানা যায় না। এইভাবেই একটা পরিকল্পনা আমরা করলাম। তারপর অন্ধকারের মধ্যে পথে নামলাম। আকাশে এদিকে কালো মেঘ ছড়িয়ে রয়েছে। আমি সামনে, আমার সামনে রয়েছে জগৎ, তার আগে রয়েছে হরিহর। তিনজনে হাঁটতে হাঁটতে চলেছি গ্রামের পেছনের দিকে। সেখান থেকে নদীর ধারে রাস্তা দিয়ে নদীর দিকে ঠান্ডা বাতাস খানিকটা গায়ে লাগছে। সামনের দিকে হেঁটে চলেছি আর বারবার ভাবছি যদি কোথাও কোনো ভুল হয়, পুরো দেবতা ভবানী পুরোহিত এই সমস্ত কিছুকে যদি বুঝতে জগতের কোনো ভুল হয়ে থাকে। তাছাড়া আমি তো সবে মাত্র আজ এখানে এসেছি, আজ এখানে এসে এমন একটা ব্যাপারে জড়িয়ে পড়াটা কি ঠিক হবে? মনে মনে মাথু পাগলিকে স্মরণ করতে লাগলাম। তাছাড়া আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে চলতে লাগলাম সামনের দিকে। অনেকটা পথ এগিয়ে এসেছি। গ্রামের বাইরের দিকের পথটা ঘুরে পুরো দেবতার কাজ যেখানে রয়েছে তার উল্টো দিক দিয়ে আমরা মাঠে এসে, বলতে পারো মাঠের কাছে ঢুকলাম। অন্ধকার থাকলেও হরিহর বেশ ভালোই পথ চেনে সেই কুড়ে ঘরের কাছাকাছি আমাদের নিয়ে গেল, যেখানে সেই পুরোহিতের থাকার কথা। অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। বুঝতে পারলাম ঘরের সামনে একটা মশাল জ্বলছে আর চারজন গ্রামের লোক লাঠি হাতে পাহারা দিচ্ছে। তাদের চিনতে পারলাম, এরাই তো সেই যার জগৎকে মেরেছিল। আমি ঠিক জানতাম ওরা এখানে থাকবে। ওদের ছাড়া পুরোহিত আজ থাকবে না। ও নিশ্চয়ই জানতে পেরেছিল যে আজ আমরা এখানে আসব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই দিকটায় মাটির ঢিবি সামান্য নিচু, তাতে আমরা চুপ করে বসে রয়েছি। সুযোগ খুঁজছি যদি কোনোভাবে ঘুরে ঘরের কাছ পর্যন্ত এগিয়ে গিয়ে দেখা যায়। হরিহর বলে উঠল, চারজন পাহাড়ে দিচ্ছে, তবে তাদের মধ্যে দুজন কিন্তু পেছনের দিকে মাঝে মধ্যে যাচ্ছে। আমি যদি এই টিভির পাশটা দিয়ে অন্ধকারকে আশ্রয় করে পেছনের দিকে যাই, তাহলে ঘরের ভেতরে কি হচ্ছে তা দেখে আসতে পারবো। খুব সাবধান, ওরা কিন্তু ঠিক বুঝতে পারবে। হরিহর, তুই সাবধানে গিয়ে একবার দেখে আয় যে পুরোহিত মশাই কি ঠিক ঠিক কি করছে। অন্ধকারে হরিহর চলে গেল। আমি আর জগৎ চুপ করে বসে আছি। হঠাৎ জগৎ কেমন যেন নড়ে উঠলো। আমি প্রথমে ভাবলাম মশা কামড়াচ্ছে, হয়তো এদিকটায় ভীষণ মশা। আবার নড়ে উঠলো আর তারপরেই দেখি জগতের মুখ থেকে কেমন যেন একটা আর্তনাদের মতো শব্দ বেরিয়ে আসছে। কোন রকমে এক পাশে তাকাতেই বুঝতে পারলাম জগতের পিছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে। আর যে এসে দাঁড়িয়েছে সে দু হাতে জগতের গলাটা চেপে ধরেছে। সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম, ছিটকে গেলাম। সেই নিচু জায়গাটা থেকে সরে যেতে যেতে অন্ধকারের মধ্যে বুঝতে পারলাম বড় সড়ো একটা ছায়া যেন এসে দাঁড়িয়েছে জগতের পিছনে। জগৎ কোন রকমে বলল, সাধু সাধু, তুমি পালাও এখান থেকে, তাড়াতাড়ি গিয়ে বাকিদের খবর দাও, যাও। আমি ততক্ষণে সামনের দিকে গিয়ে জগৎকে সাহায্য করতে যাবো বলে যেই পা বাড়িয়েছি, দেখি সেই ছায়া মূর্তি দুটো লাল চোখ আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। হঠাৎ করে যে কি হলো, অন্ধকারের মধ্যে আমার যেন মনে হলো সেই ছায়া মূর্তির অবয়ব আমি এর আগেও দেখেছি, কোথায় যেন দেখেছি। ততক্ষণে জগতের মুখ থেকে বেরিয়ে আসা আর্তনাদটা মরণ আর্তনাদে পরিণত হতে লাগলো। এদিকে হরিহর ছুটে আসে ওরে ঘরের দিক থেকে। তার পিছনে চারজন মশা হাতে ছুটে এসেছে। আমি কি করবো বুঝতে পারছি না। এমন সময় দেখি মাঠের উপর দিয়ে নিতাই আর জগতিক ছুটতে ছুটতে আসছে। তার পিছনে ভবতারণ চাটুর্যে, তার পিছনে গ্রামের কয়েকজন লোক। আমি তখনই এগিয়ে গেলাম জগতের দিকে, তার গায়ে হাত দিয়ে তাকে টান দিই। জগতের শরীরটা সরে এলো আমার দিকে। তখনই গায়ে তরলের মতো কি যেন ছিটকে এসে লাগলো আমার গায়ে। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত গর্জন, আর তারপরে
সেই ছায়া মূর্তিটা কোথায় যেন হারিয়ে গেল। যতক্ষণে মশাল হাতে সেই 4 জন প্রহরী আর বাকিরা এসে পড়েছে, ততক্ষণে আমি জগৎকে 2 হাতে সরিয়ে নিয়ে গেছি এক পাশে। কিন্তু মশালের আলোয় জগৎকে দিকে ভবতারণ চাটুর্যে চিৎকার করে বললে উঠল, এটা কি হয়েছে? কি হয়েছে জগতের? কথাটা বলতে বলতে তারানাথ অদ্ভুত ভাবে আমাদের দিকে একবার তাকালো, তারপর আবার বাইরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম। জগতে কি হয়েছে তাকে তো আমি সরিয়ে নিয়ে এলাম, কোথায় অজ্ঞান হয়ে গেছে। মশালের আলোয় আমার হাত থেকে তাকাতে যে দৃশ্যটা আমি দেখতে পেলাম, সেই দৃশ্য আমি কখনোই ভুলবো না। দেখি আমার হাতের টানে জগৎ আমার কাছে চলে এসেছে ঠিকই, কিন্তু ঘাড়ের উপরে তার মাথাটা নেই। সেখান থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে বাইরে। সঙ্গে সঙ্গে আমি ছিটকে সরে গেলাম এক পা। আর ঠিক ততক্ষণে পরিহর, জগদীশ, নিতাই সকলে কেমন যেন বোবার মতো দাঁড়িয়ে আছে। যে 4 জন প্রহরে এসেছিল তারাও কেমন যেন অবাক চোখে তাকিয়ে দেখছে সামনে। ভবতারণ চাটুর্যে ও গ্রামের লোকেরা সকলেই কেমন যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছে। আর ঠিক তখনই হরিহর বলে উঠল, ওই সমস্ত কিছু ভবানী পুরোহিতের কাজ। আমি নিজের চোখে দেখেছি। সে ঘরের ভেতর কি যেন একটা মন্ত্র পড়ছিল, আর তারপরেই একটা কালো ছায়া সামনের থেকে হঠাৎ করে বেরিয়ে গেল বাইরের দিকে। ওই ছায়া মূর্তি অন্য কারণ নয়, তোমাদের গ্রামের ওই বুড়ো দেবতার। জগৎ মিথ্যে বলেনি, ও হলো রাক্ষস দেবতা। আসলে ওটা কোনো অপদেবতা। সবার মধ্যে কি যেন একটা হয়ে গেল। তাই জগদীশ, ভবতারণ চাটুর্যে সকলেই কেমন যেন একটা আক্রোশের সাথে এগিয়ে গেল প্রহরীদের দিকে। হরিহর মশাল ও লাঠি তুলে ওদেরকে আটকাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কতগুলো মানুষের কাছে ওরা 4 জন পারল না। ওদের সকলকে মারধর করে একপাশে বন্দি করে ফেলা হলো। ততক্ষণে সবাই মিলে করে ঘরটাকে ঘিরে ফেললো। কিন্তু আমার যেন কেমন মনে হলো এটুকু নিয়ে আমাদের পক্ষে যথেষ্ট। ঘুরে ঘুরে দরজা ভবতারণ চাটুর্য খুলতে যাবে এমন সময় আমি চিৎকার করে বললাম, দরজার কাছ থেকে সরে যাও তোমরা। আমার কথায় অবাক হলেও গ্রামের লোকেরা মুহূর্তের মধ্যে দরজার কাছ থেকে সরে গেল। আর ঠিক তখনই করে ঘরে দরজাতে একা খুলে যেতে দেখা গেল ভবানী পুরোহিত ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে। তার গোটা শরীরে যেন রক্তে ভেসে যাচ্ছে, তার পরনে সেই লাল রক্তের কাপড়, তার হাতে একটা মাটির প্রদীপ। সে অদ্ভুত ভাবে হাসছে আর বলছে, তোরা কেউ আমায় আটকাতে পারবি না। ওই জগৎ বুড়ো দেবতাকে অপমান করেছিল, তাকে আমি শাস্তি দিয়েছি। তোদের মধ্যে যে বুড়ো দেবতাকে অপমান করবি তাদের সবাইকে আমি শাস্তি দেব। গ্রামের লোকেরা অবাক হয়ে পুরোহিতকে দেখছে। আমি তার চোখের দিকে তাকাতে বুঝতে পারলাম তার চোখের মধ্যে যে দৃষ্টি রয়েছে তা হলো সম্মোহনের দৃষ্টি। আর তাই যে তার দিকে তাকিয়েছে সবাই সম্মোহিত হয়ে গেছে। তবে আমি কোন একটা অদ্ভুত কারণে তার চোখের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে ফেলেছি। বুঝতে পারলাম শুধু আমি না, ভবতারণ চাটুর্যে, হরিহর, নিতাই, জগদীশ সকলে আমার মতো একই কাজ করেছে। হয়তো চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সম্মোহিত হয়ে যেত তারা। ভবানী পুরোহিত প্রতিভাতে সেই গ্রামের লোকেদের চটলার মাঝখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে যাচ্ছে বুড়ো দেবতা সেই গাছের দিকে। আমার পাশে দাঁড়িয়ে থাকা হরিহর বলে উঠল, ওই পুরোহিত আর বুড়ো দেবতা কাউকে আর ছাড়বো না, চল। সঙ্গে সঙ্গে কি যেন একটা হয়ে গেল। হরিহর, নিতাই আর জগদীশ সরতে লাগলো পুরোহিতকে লক্ষ্য করে। পায়ের শব্দ পেয়ে ভবানী পুরোহিত পিছনের দিকে ঘুরে তাকালো। নিজের ডান হাতে তা তোলার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন একটা কালো ছায়া এসে পড়ল। বোধ হয় হরিহর, নিতাই আর জগদীশের সাহস ছিল বেশি, তারা এমন কিছুর জন্যই তৈরি ছিল। হঠাৎ করে
হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড ঘটতে দেখলাম। সেই পাহারাদারদের হাত থেকে পড়ে যাওয়া মশালগুলোতে ওরা তিনজনে তুলে নিল। তারপর সেই মশালের আলো সামনে তুলে ধরতে কালো ছায়াটা খানিকটা পিছিয়ে গেল। হরিহর সুযোগ বুঝে ছুটতে লাগলো গাছের দিকে। ভবানী পুরোহিত চিৎকার করে উঠল, খবরদার, খবরদার! বুড়ো দেবতার মূর্তির যদি কিছু হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ততক্ষণে নিতাই তার মশালটা ছুড়ে দিয়েছে ভবানী পুরোহিতের গায়ে, আর হরিহর মশাল নিয়ে ছুটে চলেছে সামনের দিকে। গ্রামের লোকেরা তখন কেমন যেন স্তম্ভিত হয়ে চুপ করে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছে। ভবতারণ চাটুর্যে কি বলবেন বুঝতে পারছিলেন না বোধ হয়। ততক্ষণ জগদীশ নিজের হাতের মশালটা নিয়ে সেই কালো বড় ছায়াটার দিকে এগিয়ে যাচ্ছে। সেই কালো ছায়াটা তীব্র গর্জন করে বারবার নিজের হাত দিয়ে জগদীশকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভবানী পুরোহিতের গায়ে ততক্ষণে আগুন লেগে গেছে। গায়ে আগুন লাগতেই ভবানী পুরোহিতের শরীরটা মুহূর্তের মধ্যে বদলে কেমন যেন একটা কঙ্কালের রূপ নিল। চোখের সামনে দেখতে পেলাম কোথায় ভবানী পুরোহিত, তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা কালো কুচকুচে শরীর। আর সেই শরীরটা আগুনে দাউ দাউ করে পুড়তে পুড়তে ছুটে যাচ্ছে সামনের দিকে। আমিও ছুটলাম সামনে। অবতারণ চাটুর্যে, জগদীশ, নিতাই সকলেই আগুন হাতে নিয়ে ছুটল। ততক্ষণে হরিহর এগিয়ে গিয়ে গাছের কাছ থেকে সেই পাথরের চাইটা তুলে ধরেছে এক হাতে, কিন্তু দু হাতে সে সেটা তুলতে পারছে না। দিকে এগিয়ে গিয়ে নিতাই সেটা ধরলো, তারপর জগদীশ, তারপর ভবতারণ চাটুর্যে এবং সবার শেষে আমি। ভবানী পুরোহিতের শরীরটা পুড়তে পুড়তে ততক্ষণে মাটিতে পড়ে গেছে, তবুও সে কোন রকমে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ভবানীর গায়ে আগুন লাগতেই কালো ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। সেই অবস্থায় অদ্ভুত বাজখাই গলায় ভবানী চিৎকার করে বলল, ছেড়ে দে বলছি, ছেড়ে দে! বুড়ো দেবতাকে ছেড়ে দে বলছি। শয়তান, এতদিন ধরে আমাদের গ্রামকে তুই একটু একটু করে শেষ করেছিস। এবার বুঝতে পারছি গ্রামে যারাই তোর বিরুদ্ধে গেছে তাদেরই তুই সময় সুযোগ বুঝে মেরেছিস, যাতে আমরা কিছু বুঝতে না পারি। আজ তোর সমস্ত খেলা শেষ। কথাটা বলেই আমরা সেই পাথরের মূর্তিটা মাথার উপর তুলে ছুঁড়ে ফেললাম মাটিতে। আর কি আশ্চর্য ব্যাপার, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর ঠিক তখনই একটা কালো ধোঁয়া সেই পাথরের স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলো, আকাশের দিকে মিলিয়ে যেতে লাগলো। ভবানী পুরোহিত চিৎকার করে উঠল, তার আগুনে পুড়তে থাকা কালো শরীরটা মিশে গেল হাওয়ায়। আমাদের সবার শরীর কেমন যেন অপসন্ন হয়ে পড়েছিল। জ্ঞান হারাবার আগে দেখতে পেয়েছিলাম মাঠের কাছে থাকা গ্রামের লোকগুলো, এমনকি সেই প্রহরীরা পর্যন্ত জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে। তারানাথ চুপ করতেই অশ্বিনী আবার বলে উঠল, তার মানে পুরোহিতের জন্যই এই সমস্ত কিছু হয়েছিল? বড় গ্রামের পুরো দেবতা আসলে ছিল কোনো এক অপদেবতা, আর এই পুরোহিত ছিল তার উপাসক। সে অনেক আগেই মারা পড়েছিল। তন্ত্র দ্বারা সে নিজেকে আবার বাঁচিয়ে রেখেছিল। ওই গ্রামের লোকেদের সুযোগ বুঝে একজন একজন করে মেরে সে নিজে সাধনার সিদ্ধি লাভ করত। জগৎ বোধহয় কোনো কারণে তার সমস্ত কথা বুঝতে পেরে গিয়েছিল, তাই জগৎকে সে মারতে চেয়েছিল, কিন্তু জগৎকে শেষ পর্যন্ত মারতে পারলেও জগৎ তার নিজের জীবন দিয়ে গোটা গ্রামকে বাঁচিয়ে দিয়ে গেছিল। তারানাথ থমকে বসে রইল। বেশ কিছুক্ষণ পর আমরা দেখলাম বৃষ্টি কমে এসেছে, এখনই বেরিয়ে পড়া দরকার। পথে নেমে অশ্বিনী আজ আর কোনো কথা বলল না, শুধু মনে পড়ল জগতের বলা একটা কথা। জগৎ বলেছিল, আমি মরে গেলেও এই জীবন দিয়ে হলেও এই গ্রামকে আমি রক্ষা করে যাব। কিছু কিছু মানুষ কথা দিয়ে কথা রাখতে জানে না, আবার অনেক কিছু কিছু মানুষ আছে যারা এমন ভাবে কথা রাখে যার দাগ তারানাথ তান্ত্রিকের মতো মানুষের মনের ভেতরে থেকে যায়। বেরিয়ে আসার আগে তারানাথের মুখটা কেমন যেন অদ্ভুত থমথমে মনে হলো। তার মুখের কথাটা অনেকক্ষণ পর্যন্ত মনে পড়ছিল, অন্তত ট্রামে ওঠার আগে পর্যন্ত।
কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।